সেদিন এক্সট্রা ক্লাসের জন্য ট্রেনটা পাচ্ছিলাম না, তুই জোর করে তোর বাড়িতে নিয়ে গেলি, মনে আছে? নিশাত হেসে বলল। সন্ধ্যার আলো ধীরে ধীরে নরম হয়ে আসছিল। জানলার পাশে বসে সুতপা আর নিশাত 4 বছর আগের ইউনিভার্সিটি লাইফের দিনগুলো যেন আবার ফিরে আসছিল কথার ভাঁজে ভাঁজে। সুতপার হাসি ফুটল, কিন্তু কোথাও একটা অদৃশ্য ভার লেগে রইল। ভাগ্যিস গিয়েছিলিস, এই বলে সে বলে ওঠে, না হলে তো তোর রোজাটা ঠিক সময় খোলাই হতো না। কিন্তু জানিস, একটা আফসোস আজও যায়নি। সেদিন ইফতারে সব ছিল, শুধু ছোলাটা দিতে পারিনি। আসলে ফল থাকলেও ছোলাটা তো আগে থেকে ভেজাতে দিতে হয়। নিশাত হেসে মাথা নাড়ল। পাগলি, এত কিছু করেও তোর আফসোস ছোলা নিয়ে? দুজনেই হেসে উঠল, কিন্তু সেই হাসির আড়ালে কোথাও যেন একটা সময়ের ফারাক দাঁড়িয়ে রইল। নিশাত একটু চুপ করে থেকে বলল, জানিস, এখন ভাবলে ওই ছোলার অভাবটা বড় কিছু না, আসল অভাবটা অন্য জায়গায়। এখন মানুষ একে অপরকে ইফতার করায়, কিন্তু মনে মনে হিসেব রাখে কে কোন ধর্মের, কে কোন দলে। সুতপা ধীরে ধীরে জানলার বাইরে তাকালো। হ্যাঁ, এখন যেন সব কিছুতেই একটা ভাগাভাগি। বন্ধুও যেন শর্ত মেনে চলে, তুই আমার, না ওদের। নিশাত মৃদু গলায় বলল, আমরা ছোটবেলায় ইতিহাসে বিভাজনের গল্প পড়তাম, আর এখন দেখি আমরা নিজেরাই প্রতিদিন নতুন নতুন বিভাজন তৈরি করছি। হাওয়াটা একটু থমকে গেল। সেদিন তোর বাড়ির ইফতার, ওটা শুধু খাবার ছিল না। নিশাত বলল, ওটা ছিল একটা জায়গা যেখানে আমি ওরা ছিলাম না। আমি ছিলাম শুধু একজন মানুষ, একজন বন্ধু। সুতপা আলতো করে নিশাতের হাতটা ধরল। আমরা কি আবার সেটা ফিরিয়ে আনতে পারি না? নিশাত একটু হেসে বলল, পারবো, যদি আমরা অন্তত নিজের চারপাশে ওরা শব্দটা ব্যবহার করা বন্ধ করি। দূরে আজানের সুর ভেসে এলো।